বন্ধুরা, আর আজকে সন্ধ্যার সময় টিফিন তৈরি হয়েছে। কি টিফিন তৈরি হয়েছে একটু দেখিয়ে দিই বন্ধুরা। বোন এসেছিল, বোন নিজে হাতে তৈরি করেছে। এই যে বন্ধুরা, এখানে চাউমিন করেছে। এই দেখুন, চাউমিনটা খুব সুন্দর করেছে ও। এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে চাউমিন করেছে, হেবি সুন্দর হয়েছে। এটা আমরা সন্ধ্যার সময় খেয়েছি, আর এটা মায়ের জন্য রেখেছি। মা সন্ধ্যার সময় খায়নি, রাতে খাবে বলে রেখেছি। মা বলছে খাবে না, রাতেও খাবে না, তাই এটা রেখে দিই তুলে ফ্রিজে। কালকে গরম করে দেবো সকালবেলায়, তখন খেতে পারবে। এই দেখুন, কর্তামশাইয়ের জন্য চাউমিন আছে, তা উনি রাত্রিবেলায় এসে চাউমিনই খাবে, কারণ শীতের মধ্যে তো আর ভাত খেতে চাইবে না। আর আমরা তো সন্ধ্যার সময় খেয়েছি। কি গো, আজ তো বলে গেলে না? না, আজকে তো লাইটটা নিয়ে গেছিলাম। এই যে লাইটটা রোজ নিয়ে যাই, তো আজকে এই লাইটটা এক একদিন ভুলে যায়। আজকে এই লাইটটা নিয়ে গেছিলাম, এই জন্য এই লাইটটা এসে রাখলাম। এই আমরা জানেন আমি লাইট বানিয়েছিলাম, ওখানে অন্ধকার তুলতে পারি না, এই জন্য লাইটটা নিয়ে গেছিলাম। এই তো এখন এলাম আমি এসে এই আজকে শীতকাল, রাস্তাঘাটে লোকজন কম, তো যাই হোক, তো এখন এলাম। এবার ব্যাগটা রেখে এবার সাইকেলটা তুলে হাত মুখ ধোবো, দিয়ে বসবো। আজকে আবার আমাদের মোবাইলে নেট শেষ হয়ে গেছে, পয়সাও শেষ, নেটও শেষ। হ্যাঁ, নেট শেষ হয়ে গেছে, আবার ভরতে হবে। তাই একটাতে নেট আছে, সেটা আবার নিয়ে গেছে খোকা। যেটা নেট ছিল সেটা নিয়ে গেছে, আর আজকে একটা শেষ হয়ে গেল। 200-400 টাকা নিয়ে গিয়ে বাজার হয় না, যা জিনিসের দাম। ওই 500 টাকা নিয়ে গেলে 5টা পদই হবে, এমন দাম সব। বন্ধুরা, নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো প্রথমেই আমার মন্তব্যটা করে দিলাম। তো যে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আনলাম, টাকা তুলে গেলাম প্রায় 550 টাকা। তুমি 200 দিয়েছো, আমি 350, কত হলো? 550। সেরকম একটা কিছু বাজার হয়নি। তো যাই হোক, এই বন্ধুরা যা যা এনেছি, চলুন আপনারা বাজারটা দেখিয়ে দিই আমাদের। হ্যাঁ, এই যে বাজারে কি বলবো, আগে লঙ্কা। এই লঙ্কা নিয়ে এসছি 215 টাকা, লঙ্কা 215 টাকা। এই বাঁধাকপি কথা মিষ্টি করে সব লোককে ব্যবসা করার কায়দাই আলাদা। হ্যাঁ, 13 টাকা নিয়ে নিল বাঁধাকপিটা, 13 টাকা। বুড়ো পাতা বেশি। আচ্ছা, এই টমেটো করছিলাম, টমেটো নিয়ে এসছি। খোকার মা টমেটো বলছিল 500 টমেটো 20 টাকা। এই যে আলু নিয়ে এসছি আড়াই কেজি 45 টাকা। হ্যাঁ, গুড় নিয়ে এসছি 1 কেজি 70 টাকা দিয়ে। হ্যাঁ, এবছর প্রথমে এই গুড় নিয়ে আসলাম, এর আগে নিয়ে আসলাম না, নিয়ে আসিনি, আমি নিয়েছিলাম। দেখ, 1 কেজি গুড় নিয়ে আসলাম 70 টাকা কেজি। হ্যাঁ, পাটালি গুড়। আর এই তুই লাস্ট সাবান বলেছিলাম, সাবান নিয়েছি একটা, লাক্স 25 টাকা দাম। এই যে 500 বাদাম নিচ্ছি, আমি একটু বাদাম ভালোবাসি বুঝলেন, অনেকদিন বাদাম ভাজা খাইনি আমি। ওই যে তেল ফেল না, খোলাই বাদাম ভেজে না, আমি খুব ভালোবাসি, আমার খুব প্রিয়। হ্যাঁ, বাদামটা খেতে, তাই 500 বাদাম নিয়ে আসলাম বুঝলেন, আমার জন্য। আমি খাই বেশি, এরা কমই খায়, আমি বাদামটা ভালোবাসি ভাই তো, তাই আমার জন্য 500 বাদাম নিচ্ছি। হ্যাঁ, কিছু মনে করেন না, আমি 500 বাদাম নিয়ে আসলাম, হ্যাঁ, আমার জন্য। তা আমি খাবো, হ্যাঁ, আর সবাই খাবে, তা আমি একটু বেশিই খাই। হ্যাঁ, তো বন্ধুরা, লবণ বলেছে, লবণও নিয়ে এসছি। এই যে 10 টাকার এই 400 রিফাইন তেল নিয়ে এসছি। এই যে রিফাইন তেল, আর এই 1 কেজি করে দু জায়গায় ময়দা নিয়ে এসছি, 2 কেজি ময়দা নিয়ে এসছি। এই হচ্ছে আজকের বাজার। হ্যাঁ, আটা নিয়ে আসতে হবে। আটা তো অনেক দূর থেকে, আগে বলেছি আটা প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে নিয়ে আসি। আটাটা নিয়ে আসবো এখন। দেখি টাকা পয়সা কি হলো। এইটুকু বাজার কত টাকা দেখে, ওই 500 টাকার উপরে বাজার হয়ে গেছে, 500 টাকার কাছাকাছি। তো এই হচ্ছে বাজার। আবার আটা আনতে যাব, আবার চাল আনতে যেতে হবে, গোবিন্দভোগ চাল। হ্যাঁ, ওই অঘ্রান্তিতে খাবার বা খায়, অঘ্রান্তি সংক্রান্তি আতপ চাল খায়। হ্যাঁ, তাই আনবো। এটা আমাদের সিস্টেম না, ওটা হচ্ছে খোকার মায়েদের সিস্টেম, ওরা খাবে। আমাদের ওই সব নেই। আমাদের অঘ্রাণ মাসে হচ্ছে নতুন চালের নবান্ন করে। নবান্নটা এখন আমার বাবাও নেই বা মাও নেই, সব স্বর্গ লাভ করেছে, ঠাকমাও নেই। আমাদের নবান্ন ছিল, নবান্ন আমরা খুব ভালো খাই। সেই নবান্ন খুব সুন্দর। সেই নবান্ন এখনো মনে পড়লে না, নবান্নের কথা মনটা খুচখুচ করে। কেন জানেন তো?
নবান্ন, আমাদের নবান্ন একদম, আমাদের তো জ্যাঠামশাই 11 বছর বয়স থেকে বৈষ্ণব ছিল। তা উনি কাপড়ের দোকান ছিল না, তা উনি ওই কাপড়ের দোকান, উনি বছরের চালটা কিনে রাখতো। যখন চাল উঠে, ওই অগ্রহায়ণ মাসের চাল ওঠে না, আর গোবিন্দভোগ চালটাই অগ্রহায়ণ মাসের প্রথম দিকে ওঠে, নতুন চাল। তো ওই তখনই উনি ওই দুটো 200 লিটারের যে ড্রামগুলো আছে, 200 লিটার ড্রামগুলো, ওই ড্রাম দুটো উনি চাল ভর্তি করে রেখে দেয়। উনি বড় ব্যবসাদার ছিল কাপড়ের দোকান, লম্বস্ত। তা যাই হোক, লম্বস্তটা কাপড়টা অনেক রকম, সে অনেক বড় গল্প হয়ে যাবে। তো বন্ধুরা, সেই গোবিন্দভোগ চাল নিয়ে আসতাম, সেই গোবিন্দভোগ চাল খেতাম। তো আর সেই নবান্ন করতে, সে নবান্ন করতে গেলে সব নানা রকম, সে বলতে এখন সময় লাগে বলে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয় বলতে। নবান্নের কথা একদিন বলবো, খুব সুন্দর নবান্ন মাখা দেয় আমাদের, ডাবের জল ফল মিষ্টি জল টল দিয়ে, ফল টল সারা রকম ফল টল দিয়ে, নতুন চাল দিয়ে, সে অপূর্ব টেস্ট, সে অপূর্ব টেস্ট। এই যে খেতে বসছি সকালে জল খাবার, সকালে জল খাবার দেখেন দারুণ বানিয়েছে, রুটি তরকারি, আবার গুড়, পাটালি গুড়। আহা, পাটালি গুড়। তবে আগের মতো পাটালি গুড় নেই, কিন্তু তাও পাটালি গুড় নাম দিতে হচ্ছে। যাই হোক, হ্যাঁ, এখন সব ওই আখের রস দিই, একটু 10 কেজি আখের রস, 1 কেজি খেজুর রস দিয়ে, 4 চিনি দিয়ে গুড় বানায়। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো দেখো শক্ত, আসলে অরিজিনাল গুড় কিন্তু এত শক্ত হবে না। একটু গুড়ে মুখে দিই, আগে মিষ্টি মুখে দিই, শীতকালের জিনিস তো, ঠিক আছে। আর সেন দিয়ে দেয়, তো ভালোই লাগছে বন্ধুরা। খুব ঠান্ডা। দেখেন খোকার মা আবার প্লাস্টিকের বোড়া পাতি দিয়ে, কাপড় পেতে দিয়ে খেতে দিয়েছে যত্ন সহকারে। তার যত্ন সহকারে যখন খেতে দিয়েছে, খাই। এই যে আমাদের 3 জনের খাবার, হ্যাঁ, আমার শাশুড়ি মায়ের আর হচ্ছে খোকার মায়ের। তো এই হচ্ছে ব্যাপার। রুটি দিয়েছে তো অনেকগুলো, 6খানা। হ্যাঁ, একা হাতে সব করেছে। হ্যাঁ, একা হাতে রুটিগুলো করেছে। একা হাতে রুটি করা কিন্তু বহুত ঝামেলা, মাখতে হয়, বেলতে হয়, লেচি করতে হয়, বেলতে হয়, আবার তাকে ভাজতে হয়। হ্যাঁ, বেলে বেলে ভাজতে হয়। আচ্ছা, আজকে কি তরকারি দিয়ে খাচ্ছ বলো তো? এরকম তরকারি দিয়ে কোনোদিন খাওনি রুটি, এই প্রথম? সব কিছু দিয়ে তরকারি করেছো? ওই কপির ডাটা মাটা দিয়ে। হ্যাঁ, দারুণ হয়েছে। হ্যাঁ, ভালো দারুণ হয়েছে। রুটি দিয়ে চলবে তো? হ্যাঁ, এরকম তরকারি শীতকালে রুটি দিয়ে যারা খেতে, তারা নিশ্চয়ই বলবে ভালো। ছেলে বাড়িতে থাকলে তো এই তরকারি দিয়ে খাওয়াতো না, অন্য তরকারি দিয়ে খাওয়া। ছেলে তো আবার এই তরকারিটা খায় না, ওটা শুধু আলুর তরকারি খায়। আর তরকারি হেভি হয়েছে, দারুণ। দেখলাম যে হচ্ছে আজ ছেলে বাড়ি নেই, তাহলে এই চচ্চড়িটা করলেই আমাদের হয়ে যাবে। দারুণ হয়েছে, দারুণ দারুণ তরকারিটা। কি? হ্যাঁ, তোর মালিক কোথায়? তোর মালকিন কোথায়? কি করছে মালকিন? কি করছো? কি করছো? এদিকে তো তোমার পোষ্য এসে গেছে। জল ভরছো? এই যে বন্ধুরা, জল ভরছে খোকার মা, আর ওদিকে পোষ্য ম্যামা করে যাচ্ছে। যে ওই দেখুন দরজার গোড়ায় দেখেন, ম্যামা করে যাচ্ছে, পোষ্য এসে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ধমক খেয়ে ওখানে গিয়েছে। আচ্ছা আচ্ছা। তো আমি একটু এলাম, এখন শীত করছে, পোশাকগুলো একটু ভারী পোশাক চালা মা গায়ে চড়িয়ে নিই, তারপরে তোমাকে একটু দেখিয়ে দিই বন্ধুদের। এই যে বন্ধুরা, একটু শীত করছে, অন্যান্য পোশাকগুলো এইটা পাল্টে আর একটু ভারী পোশাক পরি, হ্যাঁ, যাতে শীতটা কম লাগে। একটু শীত করছে, দেখি। আমি জল ভরে আসছি। খেতে দিয়েছো ওকে? আজকে মাছ নেই তো। হ্যাঁ, মাছ নেই তো, খাবে নাকি? তাই? খাওয়ালে একটু দিন। হ্যাঁ, বন্ধুরা, এই যে সোয়েটারটা সেলাই করছি, এটা খুলে গিয়েছে সেলাইটা, এটা সেলাই করছি। আর তার আগে একটা বোতাম লাগালাম। এই যে আমি সেলাই কাজ জানি, আমি দর্জি, পাকা দর্জি ছিলাম, প্যান্টম্যান ছিলাম, প্যান্ট করতাম। হ্যাঁ, তো ওতে এখন তো সব রেডিমেড কিনে অভ্যস্ত, তাই দর্জিকে সব দোকান সব বন্ধ হয়ে গেছে।
ওই 2-1টা দোকান হয়তো চলছে ঝিমিতালে, কিন্তু এখন বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। তা বন্ধুরা, তো এখন এই টোটো চালাচ্ছি। আমি অনেক কাজই জানি, টিউশনির ছাত্রও পড়েছি, মাধ্যমিকের ছাত্র। এই যে বোতামটা লাগিয়েছি, এই বোতামটা লাগালাম, নাহলে হচ্ছে না হাতে না লাগালে। তা যাই হোক বন্ধুরা, তো বন্ধুরা কাজকর্ম তো ডামাডোল হয়ে চলছে। তো বন্ধুরা এই এই দেখলাম বসে বসে পোশাক ঠান্ডা ঠান্ডা লাগছে, পোশাকটা পরতে এলাম, তার ফাঁকে বোতাম লাগালাম গরম জামাটা, আর সোয়েটারটা একটু ছিঁড়ে গিয়ে সেলাইটা ছিঁড়ে যায়নি, খুলে গিয়েছিল সেলাইটা, খুঁটে সেলাইটা করলাম। তারপর হাত মুখ ধুয়ে এবার ভাত খাচ্ছি। দেখুন ডিম সিদ্ধ দিয়েছে, বাদাম ভাজা, তরকারি সকালের, আলুর এটা কিসে এটা আলুর চোখা আছে, ডিম সিদ্ধ আর গরম ভাত। হ্যাঁ, ভাত গরম আছে। এই তো মানে কি 8 ঘন্টা 40 মিনিট। যাই হোক, এগুলো দিয়ে খাবো, এখন খেয়ে দে আবার বেরোবো কাজে। কি হবে বলতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা এইভাবেই চলতে হবে। হ্যাঁ, সবাই চলছে, আমরাও চলছি, এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। সব যেভাবে চালাবে, তিনি যেভাবে চালাবে উনি ওইভাবেই চলতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা আমাদের ছবি দেখে আপনারা কমেন্টস করছেন, আমাদের খুব ভালো লাগছে। যাই হোক, আমরা যত সামান্য যেটুকুই আনি বাড়িতে, বাজারটা যাই করি দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা আমাদের ভিডিও দেখেন, আবার কমেন্ট করেন, সেই কমেন্টগুলো আমাদের খুব ভালো লাগে। তা আপনাদের উৎসাহিত হই, আপনাদের এই কমেন্টের জন্য আমরা পড়ে আমাদের ফটি যারা দেখছে তারা ভালোই কমেন্টস করছে এবং ভালো লাগছে, এবং তার জন্য আমরা ভিডিও বানানোর চেষ্টা করছি। সেভাবে দেখি কীভাবে কী হয়, দেখাবো, আর আরও সব কিছু দেখানোর ইচ্ছা আছে, দেখাই।